আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প দেখছিলাম। সেটারই অংশ হিসেবে গতদিন আমরা বলেছিলাম এমন একটা সমাজ ব্যবস্থা শরৎচন্দ্র তার বিলাসী গল্পে দেখিয়েছেন যেখানে যে সমাজে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ নেই বা অনেকের আগ্রহই কম, বা যাদের বা আগ্রহ আছে শিক্ষা অর্জনের পর তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে চাকরি বা অন্য কোনো প্রয়োজনে, উন্নত জীবন যাপনের আশায়। যারা উচ্চবিত্ত তারা তো চলে যাচ্ছেই, যেহেতু নাগরিক সুবিধা গ্রামে পাওয়া সম্ভব নয়। আর এ কারণেই আমরা দেখব এমন একটা শ্রেণী গ্রামে থেকে যাচ্ছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, আর এরাই বড় হয়ে সমাজপতি হচ্ছে। আর সমাজপতি হওয়ার পরে অশিক্ষা কুশিক্ষা এগুলোর মধ্য দিয়ে যেহেতু তারা বড় হয়েছে, কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ, তারাই সমাজে নেতৃত্ব দিচ্ছে এবং সমাজকে সেই ধারায় পরিচালিত করছে। আর এই বাস্তবতার বাইরে যারা হৃদয়কে প্রাধান্য দেয়, যেমন মৃত্যুঞ্জয়, বিলাসী, এরা হৃদয়ের আবেগকে প্রাধান্য দিয়েছে, এদেরকে সমাজ মেনে নিতে পারছে না। এ কারণেই সমাজ তাদেরকে গ্রাম থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে বা একঘরে করে দিচ্ছে। এই প্রসঙ্গটা আজকে আমরা এই গল্পে দেখব। এবারে আমরা মূল গল্পে চলে যাচ্ছি। আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইতো। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলতে মৃত্যুকে জয় করেছেন যিনি, মূলত শিবের একটা নাম। তো মৃত্যুঞ্জয়ের বাবা মা তার নাম রেখেছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়। 3rd ক্লাসে সে পড়তো। 3rd ক্লাস বলতে বর্তমান 8ম শ্রেণী। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল সে খবর আমরা কেউই জানিতাম না। আবুল মনসুর আহমদের একটা গল্প আছে, নাম আদু ভাই। আদু ভাইয়ের একটা উক্তি বেশ জনপ্রিয় হয়েছিল যে উন্নতি আস্তে আস্তে হয় ভালো, যে গাছ লক লক করে বেড়েছে সামান্য বাতাসেই তার ডগা ভেঙেছে। এই আদু ভাই 7ম শ্রেণীতে চিরকাল পড়তো। এমনকি তার সন্তান যখন 7ম শ্রেণীতে উঠে যায় তখনও সে পড়ছেই। সে মৃত্যুবরণ করে যখন, তার আগে সে প্রমোশন পেয়েছিল, তবে সেটা শিক্ষকের দয়ায় বা তাদের প্রতিশ্রুতি অনুসারে সে এত বেশি লেখাপড়া শুরু করেছিল যে শিক্ষকগণ তাকে প্রমোশন দিতে স্বীকৃতি দিয়েছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বাস্তবতায় তার কবরে লেখা ছিল, হেয়ার স্লিপস আদু মিয়া হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8। খুবই নামকরা গল্প। তো মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে দেখব সে চিরকাল 8ম শ্রেণীতেই পড়েছে। আর এ কারণেই তার এই লেখাপড়াটা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। সে কতদিন থেকে এখানে লেখাপড়া করছে। প্রত্নতাত্ত্বিক বলতে বোঝায় পুরাতত্ত্ববিদ, প্রাচীন ধ্বংসাবশেষ সম্পর্কে অভিজ্ঞ যিনি, এগুলো থেকে তথ্য উদ্ধার করতে পারেন যিনি, তাকে প্রত্নতাত্ত্বিক বলা হয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখে আসিয়াছি। 3rd ক্লাস 8ম শ্রেণী। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল মানে এই খবর আমরা কেউই জানতাম না। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই। 4th ক্লাস বলতে বর্তমান 7ম শ্রেণী, 2nd ক্লাস বলতে 9ম শ্রেণী। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না। মৃত্যুঞ্জয়ের বাবা মা কেউ ছিল না, এতিম ছিলেন সে, এটা তার একটা বৈশিষ্ট্য ছিল। শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, বাক্যের পদক্রমে একটু সমস্যা দেখতে পাচ্ছি, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি। পোড়ো বাড়ি বলতে বোঝায় ভুতুরে, জীর্ণ ও পরিত্যক্ত বাড়ি, যে বাড়ি বসবাসের উপযোগী নয় এরকম। আর ছিল এক জ্ঞাতি খোড়া। খোড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। জ্ঞাতি বলতে বোঝায় একই বংশে জাত ব্যক্তি বা পিতৃবংশের লোক, চাচা। জ্ঞাতি আত্মীয়, খোড়া বলতে চাচা, পিতৃব্য। তো সে এরকম বদনাম করত, তার ভাইপো মৃত্যুঞ্জয়ের বদনাম করত, দুর্নাম করত, বদনাম করত। সে গাঁজা খায়, মৃত্যুঞ্জয় গাঁজা খায়। গাঁজা একরকম নেশাজাত দ্রব্য। সে গুলি খায়। তোমরা জানো
পপি গাছ থেকে আফিম হয়, আফিমের তৈরি একরকম মাদক বলা যায়, গুলি আফিম দিয়ে তৈরি করতে হয়, এই গুলি খায়। এমনই আরো কত কি, মদ পান করে তারি খায়, এগুলো আরো বদনাম রটাতো। ফেক পিপুল গসিপ অ্যাবাউট এভরিওয়ান এলস, রিয়েল পিপুল মাইন্ড দেয়ার ওন বিজনেস। যারা খাঁটি মানুষ তারা নিজের চরকায় তেল দেয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো এখানে দেখবো খুরা সমাজের নেতিবাচক শক্তি বা খারাপভাবে এই গল্প উত্থাপিত হয়েছে। আরেকটা কাজ ছিল খোরার, যে ওই বাগান, মৃত্যুঞ্জয়ের একটা 20-25 বিঘার বাগান রয়েছে, সে বাগানের অর্ধেক অংশ তার মালিকানা, এ কথা সে বলে বেড়াতো, শুধু নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। দখল তিনি একদিন পেয়েছিলেন বটে। বটে শব্দটা খেয়াল করবে, এই গল্পে কয়েকবার বটে শব্দটা ব্যবহৃত হয়েছে এবং এক এক সময়ে এক এক অর্থ ধারণ করেছে। বটেটা ব্যঙ্গ বিদ্রুপে হয়, আবার প্রকৃত অর্থেও ধারণ করে, আবার শাসন বা ভীতি প্রদর্শন অর্থেও বটে শব্দ ব্যবহার করা হয়। কিন্তু জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। উপরের আদালত বলতে এখানে সৃষ্টিকর্তার আদেশ বা সৃষ্টিকর্তার ইচ্ছায়, তার ইচ্ছায় তিনি জমির মালিক হয়েছিলেন, কিন্তু সে কথা পরে হইবে। গল্পের শেষে আমরা এই বিষয়টা দেখতে পারবো যে কিভাবে মৃত্যুঞ্জয়ের সে জমি খোঁড়া পেয়েছিল। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইতো, যেহেতু তার কোনো ভাই বোন নেই, বাবা মা কেউ নেই, এখনো বিয়ে করেনি, এ কারণে সে নিজে নিজে রান্না করে খেত। এবং আমের দিনে একটা আম বাগান ছিল, ওই বাগানটা জমা দিয়ে তার সংসার চালাতো। জমা সহজ ভাষায় বলা যায় লিজ দেওয়া, একটা সিজনের জন্য বিক্রি, মানে তাকে খেতে দেওয়া, এভাবে সে উপার্জন করত। যেদিন দেখা হইয়াছে সেদিনই দেখেছি মৃত্যুঞ্জয় সেরা খোরা মলিন বইগুলো বগলে করে যাচ্ছে। যেহেতু সে বছরের পর বছর একই শ্রেণীতে লেখাপড়া করছে, এ কারণে তার বইগুলো মলিন এবং সে নীরবে চলছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই। যাচিয়া বলতে উপযাচক হয়ে নিজের আগ্রহ থেকে অপ্রয়োজনে কাউকে নক করা। আমরা যেমন মেসেঞ্জারে নক করি, এরকম কখনো নিজের থেকে কখনো নক করতো না, এরকম একা একা চলতো। প্রধান কারণ ছিল দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না। সে ছিল ব্যতিক্রম, সবার চেয়ে ভালো, সবচেয়ে উদার প্রকৃতির। সে অদ্বিতীয় ছিল, দোকানের খাবার কিনে খাওয়াতে তার মতো আর দ্বিতীয় কেউ ছিল না, তার জোড়া ছিল না, এতটা উদার প্রকৃতির সে ছিল। আর শুধু ছেলেরাই নয়, ছেলেরা তো বটেই, ছেলেরা তো এটা করতোই, তার কাছ সাথে যোগাযোগ করতো, কথা বলতো। ছেলের বাবারাও ছেলেকে শিখিয়ে দিত যেন মৃত্যুঞ্জয়ের কাছ থেকে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, মানে স্কুলের বেতন হারিয়ে গেছে, এই জন্য টাকা দাও, বই চুরি গেছে, বই চুরি হয়ে গেছে, এই জন্য টাকা দাও, ইত্যাদি বলে টাকা আদায় করে নিত। তাহা বলিতে পারি না, এর কোনো হিসাব নেই, প্রচুর পরিমাণে প্রায় নিত। কিন্তু ঋণ স্বীকার করা দূরের কথা, উপকার পেলে ঋণ স্বীকার করতে হয়, এটা ভদ্রতা। কিন্তু আমরা দেখব ছেলে তাহার সহিত, তাহার বলতে এখানে মৃত্যুঞ্জয়ের সাথে একটা কথা বলেছে, এ কথাও কোন বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। কবুল মানে স্বীকার, সে স্বীকার করতো না যে মৃত্যুঞ্জয়ের সাথে সে কথা বলেছে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম শব্দটা এখানে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে, মনে রেখো। এখানে একটা কথা মনে রাখো, এই যে সমাজ ব্যবস্থা, সেই সমাজের বাইরে মৃত্যুঞ্জয় একটা পৃথক আদর্শকে লালন করে। আমরা গল্পের শেষে দেখব, গল্পের শেষ দিকে দেখব যে এই কারণেই ওই সমাজ মৃত্যুঞ্জয়ের বদনাম করেছে বা তার জীবন যাপন পদ্ধতি এগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এ কারণেই তার সাথে যে যোগাযোগ রেখেছে, এ কারণে এটা মেনে নিতে পারেনি। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। ওই সমাজের মানুষ অকৃতজ্ঞ, এটা আমরা বারবার প্রমাণ পাবো গল্পে। অনেকদিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নেই। তোমাদের একটা কথা বলে রাখি, গল্পটা সাধু ভাষায় লেখা। এখানে সহিত এর পরিবর্তে যদি কেউ সাথে লেখে তাহলে সেটা ভুল হবে। এবং আমার স্লাইডে দেখবে লাল কালিতে যেগুলো মানে মার্ক করা আছে সেগুলো আমাদের দৃষ্টিতে ভুল, এবং শরৎচন্দ্র এটাই লিখেছেন, সহিত লিখেছেন, বা বইতে একটু ভুল হয়েছে কয়েক ক্ষেত্রে, একটু দেখে রেখো। লাল কালিতে মার্ক করা আছে, যেখানে মার্ক করা সেখানে বইতে একটু মিলিয়ে দেখবে। একদিন শোনা গেল
সে মরার মতো অবস্থা, মুমূর্ষ অবস্থা। আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়া মাল তার চিকিৎসা করিয়া, এখানে একটা শব্দ খেয়াল করো, মাল আর মালো, মাল মূলত সাপের ওঝাকেই বোঝায় এবং সাপুড়েদের বোঝায়, আর মালো মূলত মৎস্যজীবী বা জেলেদেরকে বোঝায়। মাল এবং মালো শরৎচন্দ্র মালই লিখেছেন, আমাদের এলাকায় আছে মালপাড়া, মালখানগর আশেপাশে আছে, তো এটা মাল লেখাই উত্তম, শরৎচন্দ্র মালপাড়াই লিখেছেন, এটা মাল লেখাই উত্তম। তো এখানে একটা প্রশ্ন মনে রাখবে যে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করেছিল বিলাসীর বাবা, আর মৃত্যুঞ্জয়কে সেবা করেছে বিলাসী। দুইটা প্রশ্ন হয় এখানে। যমের মুখ হতে ফিরাইয়া আনিয়াছে। যম মুসলিম বিশ্বাস অনুসারে, ইসলামী বিশ্বাস অনুসারে যম বলতে আজরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়, আর যম বলতে মৃত্যু দূত, যিনি জান কবজ করেন, প্রাণ হরণ করেন, তাদেরকে যম বলা হয়। তো তাকে তার কাছ থেকে ফিরিয়ে এনেছি প্রাণটাকে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছি, তার মিষ্টি খেয়েছে, তার আপ্যায়ন গ্রহণ করেছে, এ কারণে মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। সন্ধ্যার অন্ধকারে যেতে হয়েছে কারণ সমাজে একজনের সম্পর্কে বদনাম আছে, সে গাঁজা খায়, গুলি খায়, তার সাথে উঠা বসা করা, তার সাথে সময় কাটানো, এটা সমাজের দৃষ্টিতে অপরাধ, সমাজের চোখে ঘৃণার বস্তু হবে, সেও সমালোচিত হবে। এ কারণে লেখক লুকিয়ে যাচ্ছেন সন্ধ্যার অন্ধকারে, যেন সমালোচিত হতে না হয়। শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপন। তো আমরা দেখব তার খুড়া, যেটা মৃত্যুঞ্জয়ের খুড়া, সে তার বিপদের সময় খোঁজ নেয়নি, খোঁজ নিয়েছে বিলাসী বা আমাদের নেরা। তাহার পৌর বাড়িতে, মৃত্যুঞ্জয়ের পৌর বাড়িতে কিসের বালাই নাই, বলে প্রাচীরের বালাই নেই পৌর বাড়ি, এর জন্য সহজে তিনি ঢুকতে পেরেছেন। এবং সম্মুখে তক্তপোষ, বানানটা ভুল আছে বইতে তোমাদের, উপর, উপর শব্দটা খেয়াল করবে, কয়েকবার এরকম শব্দ এসেছে। সাধু ভাষায় উপরে লিখতে হয়, আর চলিত রীতিতে অপর ও দিয়ে লিখতে হয়। সেখানে মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তক্তপোষ বলতে বোঝায় কাঠের চৌকি, সে ওখানে শুয়ে আছে। তাহার কঙ্কালসার দেখলে বোঝা যায় যে যমরাজ, মৃত্যুদূত আজরাইল বা মৃত্যুদূত, উনি চেষ্টার ত্রুটি করেন নাই, তার প্রাণ নিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি ওই মেয়েটির জোরে। ওই মেয়েটি বলতে এখানে বিলাসীকে বোঝানো হয়েছে। সে শিওরে বলতে মাথার কাছে বসে পাখার বাতাস করছিল, পাখা দিয়ে বাতাস দিচ্ছিল। বিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে, কিন্তু গ্রামে তখনও বৈদ্যুতিক পাখা যায়নি, সেই প্রসঙ্গটা। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। এতক্ষণ আমরা বিলাসীকে দেখলাম। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না। মানুষ যখন অত্যধিক পরিশ্রম করে তখন তার প্রকৃত বয়স চেনা যায় না, তার চেহারায় যখন বয়সের ছাপ পড়ে যায় তার প্রকৃত বয়স জানা কঠিন হয়ে পড়ে। বিলাসী যেহেতু অমানসিক পরিশ্রম করেছে, এ কারণে তার যেটা প্রকৃত বয়স লেখক সেটা ধরতে পারেননি, সেই প্রসঙ্গটা বলেছে। তিনি বুঝতে পেরেছেন খাটিয়া খাটিয়া আর রাত জেগে জেগে তার শরীরে আর কিছু নেই, শরীরটা ভেঙে গেছে, শরীরে বার্ধক্যের ছাপ চলে এসেছে, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। একটা বাসি ফুল যেমন একটু স্পর্শ করলে ঝরে পড়ে, আর ফুলের ঝরে পড়া এটা তার জীবনের শেষ স্টেজ, একটা জীবন চক্র কল্পনা করো। ঠিক একই রকম বিলাসীর জীবনের এমন একটা পর্যায়ে এসেছে যে এখন তার শুধু মরা বাকি, এরকম একটা বাস্তবতায় চলে এসেছে। একটু স্পর্শ করলেই সে ঝরে পড়বে, তার মৃত্যু ঘটবে, তার জীবনের শেষ পর্যায়ে সে চলে এসেছে। অমানসিক পরিশ্রমের ফলে, একাধারে পরিশ্রম করার ফলে, মৃত্যুঞ্জয়ের সেবা করার ফলে। একটা প্রশ্ন এসেছিল ঢাবিতে, দেখে নিও। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারিয়া বলিল, কে নেরা? বললাম হো। বলে যে বসো। মেয়েটি ঘাড় হেট করে দাঁড়াইয়া রহিল। ঘাড় হেট মানে মাথা নত করে দাঁড়িয়ে থাকা। মৃত্যুঞ্জয় কয়েকটা কথা বললো, তার মূল কথা, মর্ম বলতে মূল কথা, সার কথা এই, প্রায় 1.5 মাস সে শয্যাগত, 1.5 মাস ধরে বিছানায় শুয়ে আছে। মাঝখানে 10-15 দিন, মনে রেখো,
10-15 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল, অচৈতন্য অজ্ঞান হয়েছিল। তবে এখন আর অতটা ভয় নেই, এখন অবস্থা একটু ভালো। ভয় নাই থাকুক, ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম। ছেলে মানুষ বলতে বোঝাচ্ছে, আমরা বলেছি এটা গল্পটা রচনা করেছেন 42 বছর বয়সে, তবে 42 বছরের আগের জীবনের নানা অভিজ্ঞতা তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। সেই হিসেবে এটা তার প্রথম জীবনের অভিজ্ঞতার কথা লেখা হচ্ছে। ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, এই অন্ধকারের মধ্যে একটা যে মেয়েটা দায়িত্ব নিয়েছিল সেটা কত বড় দায়িত্ব। কারণ মৃত্যুঞ্জয় যে কোনো অবস্থায় মরতে পারত, একটা ভয়ের মধ্যে থাকতে হতো এরকম। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিচ, যদিচ মানে যদিও সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। তোমাদের প্রতি প্রশ্ন হলো, এখানে যে বস্তু বলতে কি বোঝানো হয়েছে সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। সেই বস্তুর সন্ধান সেদিন পান নাই, অন্য একদিন পেয়েছিলেন। ফেরার সময় সে তাকে এগিয়ে দিয়ে যাচ্ছে এবং বলছে, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বিলাসী বলছে। প্রশ্ন এসেছিল, এই উক্তিটা কার বিলাসী গল্পে? উত্তর, বিলাসীর। ঘন অন্ধকার, যেহেতু বড় বাগান, তো ভয় লাগছে। তারপরে বলল, ন্যাড়া বললেন, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়ল। উৎকণ্ঠা এজন্য, প্রচন্ড অন্ধকার, ঘন অন্ধকার, সাপ পোকা থাকতে পারে, সাপের কামড় দিতে পারে, এ কারণে তার মধ্যে উৎকণ্ঠা বিরাজ করেছে। আস্তে আস্তে সে বলল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। এই যে যেহেতু সাপ আছে বা কোনো পোকামাকড় থাকতে পারে, ভয় পেতে পারে, এ কারণেই সে বলছে ভয় পাবে না তো, যেহেতু ঘন অন্ধকার। সুতরাং মনে যাই থাক, মনে আসলে ভয় ছিল, একটা ভীতি কাজ করে স্বাভাবিক, শুধু একটা না মানে লাগবে না, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, ভয় করবে না, এটা বলেই অগ্রসর হলাম, আমি রওনা করলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও, ঘন জঙ্গলের পথ, সাবধানে যেও, যেহেতু পোকামাকড় থাকতে পারে। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। আতঙ্ক, মানুষ যখন বেশি ভয় পায়, আতঙ্কিত হয়, তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো তখন সে বুঝতে পারলো যে উদ্বেগটা তার কিসের জন্য, কেন সে এরকম আশঙ্কা করছে, কেন তার চোখে উৎকণ্ঠা দেখতে পেয়েছি, এবং কেন সে তাকে এগিয়ে দিতে চেয়েছিল। তখন সে এটা বুঝতে পারলেন। হয়তো সে নিষেধ শুনতো না, কিন্তু তার মন পড়ে রয়েছিল মৃত্যুঞ্জয়ের কাছে, এ কারণে সে যেতে চাইল না, শেষ পর্যন্ত যেতে চাইল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়, এমসিকিউ হয়। মৃত্যুঞ্জয়ের বাগানটা ছিল 20-25 বিঘার বাগান, বড় পথ। আর এই অন্ধকারের মধ্যে সে হয়তো ভয়ই পেত, কিন্তু বড় বিপদ ছোট বিপদকে ভুলিয়ে দেয়, বড় কষ্ট ছোট কষ্টকে ভুলিয়ে দেয়। আমাদের ন্যাড়ার ক্ষেত্রে একই রকম হয়েছে। সে অন্য একটা ভাবনা ভাবতে ভাবতে এই ছোট ভাবনা ভয় পেতে ভুলে গেছে। তার মনে শুধু হতে লাগলো একটা মৃত কল্প। মৃত কল্প বলতে বোঝায় মুমূর্ষু, মরণাপন্ন, মরার মতো অবস্থা। এমন একটা রোগী নিয়ে এই ঘন বনের মধ্যে থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো সময় মরতে পারতো, তখন এই মেয়েটা এখানে কি করতো একাকী, কিভাবে তার সে রাত কাটতো? এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। আমরা বলেছি 42 বছর বয়সে গল্প লিখেছে, তার আগের কয়েকটা পর্বের ঘটনা, কয়েকটা অভিজ্ঞতা তিনি এখানে লিপিবদ্ধ করেছেন এই গল্পে। এক আত্মীয়ের মৃত্যুকালে লেখক উপস্থিত ছিলেন, ন্যাড়া। অন্ধকার রাত, শুধু 3 জন, যিনি মারা গেছেন, তার স্ত্রী আর লেখক। তার স্ত্রী, যার স্ত্রী মানে যিনি মারা গেছেন তার স্ত্রী এত বেশি দাপাদাপি করছিলেন যে তিনিও বুঝে মারা যাবেন। কেঁদে কেঁদে শুধু বলছিলেন যে তিনি যখন স্বেচ্ছায় সহমরণে যেতে চাচ্ছেন, তখন সরকারের কি? সহমরণ বলতে বোঝায় স্বামীর চিতায় নিজেকে দগ্ধ করা, নিজেকে পুড়িয়ে দেওয়া, বা সহমরণ যেটাকে বলে স্বামীর সাথে নিজেকে উৎসর্গ করা। তো ওই সময় সরকারের সমস্যা ছিল,
কারণ সরকার এটাকে নিষিদ্ধ করেছিল। রাজা রামমোহন রায় আন্দোলন করে এটা প্রচার করেছিলেন বা জনমত গঠন করেছিলেন যে এই প্রথা, সহবরণ প্রথা, শুধু অমানবিকই নয় বরং অশাস্ত্রীয়, নীতি বিরুদ্ধ। এই কারণেই লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। এই কারণেই সরকারের সমস্যা, সরকার তার ধরবে বা সমস্যা করবে। দুইজন ব্যক্তিত্বকে মনে রেখো সহমরণ প্রথা সম্পর্কে, সতীদাহ প্রথা সম্পর্কে। রাজা রামমোহন রায়, লর্ড বেন্টিঙ্ক 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা প্রথা প্রচলিত ছিল। তার যে তিলার্ধ, এক তিল, বলে তোমাকে এক তিল না দেখলে মরে যেতে মন চায়, আমি মরে যাই। তো এক তিলের অর্ধেক, তিল অর্ধ, তিলের অর্ধ, বাঁচিতে স্বাদ নেই, এক মুহূর্ত বাঁচতে চাই না, এ কি তাহারা বুঝিবে না? তাহারা বলতে এখানে সরকার বা প্রশাসনের লোকজন, পুলিশ, এরা। তাহাদের ঘরে কি স্ত্রী নাই? স্ত্রীদের কষ্ট কি তারা বোঝে না? স্ত্রীরা কত কষ্ট পায় স্বামী মরলে, এটা কি তারা বুঝবে না? কেন সে আত্মহত্যা করলো বা সহমরণে গেল, এটা তারা বুঝবে না? বলে তারা কি পাষাণ? এ কথার অর্থ হলো তারা পাষাণ নয়। বলে আর এই রাত্রে যদি 5 জনে যদি তার সহমরণের জোগাড় করিয়ে দেয়, তো পুলিশের লোক জানবে কি করে? এরকম আর অনেক কথাই বললো। বলে এই বনের মধ্যে, গ্রামের মধ্যে যদি আমার মৃত্যুর ব্যবস্থা করে দেয়, সহমরণের ব্যবস্থা করে দেয়, পুলিশ কিভাবে জানবে? পুলিশ তো জানবে না। তো কিন্তু আমার তো আর বসিয়ে বসিয়ে তার কান্না শুনলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই। পাড়া বলতে লোকালয়ে, গ্রামে অনেক জিনিস জোগাড় করা চাই। অনেক জিনিস বলতে মৃত দেহ সৎকার করার জন্য যে সব জিনিস দরকার সেগুলো জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাওয়ার প্রস্তাব শুনিয়া তিনি প্রকৃতিস্থ হইয়া গেলেন। প্রকৃতিস্থ, স্বাভাবিক, কান্না থামিয়ে দিলেন, চোখ মুছিয়া বললেন, ভাই যা হবার সে তো হইয়াছে, মরে তো গেছেই, এখন আর বাইরে গিয়ে কি হবে? কি আর হবে এখন? বলে অনেক কাজ, না গেলেই নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করে উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এভাবে তিনি চিৎকার করে উঠলেন। এখানে একটা বিষয় হলো, তার আগের কান্নাটা এটা ছিল লোক দেখানো, ইচ্ছাকৃত, আর পরের কান্না এটা আবেগ থেকে, মন থেকে কান্না। ভাষাটা খেয়াল করবে, মনোযোগ দিবে। একটা সময় ছিল যখন বিয়েতে কন্যার বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি করতে হতো। এরকম একটা বিয়েতে একটা মেয়ে গল্পে গল্পে গাড়ি পর্যন্ত চলে এসেছে, গাড়িতে উঠবে। এই সময় তার মনে পড়েছে যে সে কান্নাকাটি করতে ভুলে গেছে। তো সে সরল বিশ্বাসে বলেছে, ও সে, আমি একটু কাঁদবো, আমার একটু মনে নেই। তো এই যে বিয়ের সময় কান্না করা বা কেউ মারা গেলে কান্না করা, এই ধরনের কান্নায় অনেক ক্ষেত্রেই দেখা যায় লোক দেখানো একটা ব্যাপার থাকে। তো লেখক বলেছেন যে এই কান্নাটা একটু খাদ থাকতে পারে। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, তার পক্ষে বের হওয়া সম্ভব হয়নি। কারণ তখন বুঝিলাম যে তারা একসাথে 25 বছর ঘর করেছে। মনে রেখো, এই দম্পতি 25 বছর ঘর করেছিল। তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃত দেহটা 5 মিনিটের জন্য সইবে না। 25 বছর 5 মিনিট, মনে রেখো। বুক যদি ফাটে তো সে এই মৃত স্বামীর সাথে একলা থাকলে। মমতাজের একটা গান আছে, বুকটা ফাইটটা যায়। তো বুক ফাটা বলতে দুঃখে হৃদয় ফেটে যাওয়া, প্রচন্ড শোক বা দুঃখ পাওয়া, এরকম। তো এটা প্রচন্ড শোকটা বেড়ে যায় স্বামীর কাছে একা থাকতে, কারণ ভয়, আলাদা ভয় কাজ করে। কিন্তু দুঃখটা তার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, এবং সেটা যে খাঁটি নয় এ কথা বলাও আমার উদ্দেশ্য নয়, অভিপ্রায় নয়। বলছে আমি বলি না তার এই কান্নাটা লোক দেখানো ছিল, এটা বলছি না। বরং একজনের ব্যবহারেই তার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহাও নহে। শুধু একজন এরকম কান্না করেছে জন্য সকল নারী এরকম করে, এরকমও বলছি না আমি। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি, এরকম ঘটনা আমার আরো জানা আছে, যার উল্লেখ না করিয়েও আমি বলতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে স্বামীকে এখন পাহারা দেওয়া কর্তব্য, যতই কষ্ট হোক, যতই ভয় লাগুক, শুধু কর্তব্য জ্ঞানের জোরে, অথবা বহুকাল ধরে একসাথে ঘর করার অধিকারেই এই ভয়, অর্থাৎ লাশের পাশে বসে থাকা, এই যে ভয়,
এই ভয়টাকে কেউ অতিক্রম করতে পারে না, কোনো মেয়ে পারে না। ইহা আর একটা শক্তি। তোমাদের বলতে হবে এই শক্তি বলতে লেখক কোন শক্তির কথা বলেছেন, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও সন্ধান পায় না। স্বামী স্ত্রী 100 বছর, ওই সময়ের মানুষ লম্বা জীবন পেত, সেই প্রসঙ্গ এসেছে। কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তো সমাজ তাকে দণ্ড দেয়। এই শক্তি মূলত ভালোবাসার শক্তি, পরস্পরের হৃদয় জয় করে নেওয়ার শক্তি। ভালোবাসার দ্বারা অসাধ্য সাধন করা যায়, সেই প্রসঙ্গটা বলেছে এখানে। এর আগের উত্তরটাও ছিল ভালোবাসার শক্তি বা ভালোবাসার জোরেই সে এটা করেছিল। প্রথম প্রশ্নের উত্তর ভালোবাসা ছিল। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, তোমাদের বলতে হবে মানুষের কোন বস্তুটি সামাজিক নয়, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। সে নিজে ইহাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকতে পারে না। ইহাদের দুঃখ বলতে এই যে এই মানুষগুলো যারা দ্বন্দ্বপ্রাপ্ত হয়, যারা সমাজের চোখে অপরাধী সাব্যস্ত হয়, এদের দুঃখে সে মানে অশ্রু বিসর্জন করে। সেই বস্তুটা হলো মানুষের হৃদয়। মানুষের হৃদয় সবচেয়ে বড় বিচারক, বড় আদালত। সে ভালো মন্দ বোঝে। ধর্ম অনেক কিছু সমর্থন করে না, কিন্তু হৃদয় ওটাকে সমর্থন করে। কারণ ধর্ম এবং হৃদয় একসাথে চলে না, অনেক ক্ষেত্রেই মতবিরোধ তৈরি হয়। সেই বাস্তবতায় দেখব যে হৃদয় অনেক ক্ষেত্রেই ধর্মের বিধিনিষেধকে সায় দেয় না, সমর্থন করে না। এই জন্য সে গোপনে অশ্রু বিসর্জন করে, তার খারাপ লাগে, কষ্ট হয়। হৃদয় কাঁদে, আমার মন কাঁদে, যদি মন কাঁদে, ইত্যাদি ইত্যাদি। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই, এমসিকিউ হয়। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই তারা হয়তো বলবেন সবিস্ময়ে বলবেন। সবিস্ময় বলতে বিস্ময়ের সাথে, বিস্ময় সহযোগে বলবেন এ কেমন কথা যে অত অসুস্থ মানুষ 2 মাস খবর নেওনি, এ কি কখনো সম্ভব হতে পারে? তাদের অবগতির জন্য বলা আবশ্যক। তাদের বলতে ওই শিক্ষিত সম্প্রদায় যারা গ্রাম দেখেনি, শহুরে মানুষ, তাদের বলা দরকার এটা শুধু সম্ভব নয়, এটাই হইয়া থাকে, এটাই হয়, এটাই খুব স্বাভাবিক, এটাই স্বাভাবিক রীতি। বলে একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে। গ্রামীণ জীবন সম্পর্কে বলা হয় যে গ্রামের মানুষ, গ্রামীণ জীবন পরার্থপর, পরের জন্য নিজেকে বিলিয়ে দেয়, একজনের বিপদে এগিয়ে আসে। সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচেরা গল্পটা দেখবে, শহরের জীবন আর গ্রামীণ জীবনের তুলনা করা হয়েছে। তো এখানে দেখবে এই যে একটা জনশ্রুতি, একজনের বিপদে সবাই এগিয়ে আসে, এটা সত্য যুগের কোনো মানে পল্লীগ্রামে ছিল কিনা আমার জানা নেই, কিন্তু একালে কোথাও দেখিয়াছি বলে মনে করিতে পারি না। এখানে সত্য যুগ বলতে হিন্দু পুরাণ অনুসারে যে 4 যুগের প্রথম যুগ, যেখানে অন্যায় অবিচার বলে কিছু ছিল না, সবচেয়ে সুন্দর যুগ। তবে একালে কোথাও দেখেছি, একাল বলতে এখন কলিকাল চলে, এখন পাপ অনেক বেড়ে গেছে, মানুষ অকাজ কুকাজ নিয়ে আছে। তবে তার মরার খবর যেহেতু পাইনি, তো সে বেঁচে আছে এ ঠিক। আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম ষড়যন্ত্র। তো আমরা দেখব এই সুযোগে, এই বাস্তবতায় খোড়া একটা ষড়যন্ত্র করবে। এমনই সময় হঠাৎ কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খোড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। রসাতল বলতে বোঝায় উচ্ছন্নে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, গ্রামটা শেষ হয়ে গেল, এরকম। নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রহিল না। মৃত্যুর শব্দটি এসেছে মিত্র থেকে, এরা কায়স্থ বংশ, আঞ্চলিক বা চলিত ভাষা আঞ্চলিকভাবে মৃত্যুর বলা হয়। অকাল কুষ্মাণ্ড, অসময়ে ফলে এমন কুমড়া, এখানে অকর্মণ্য বা অপদার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। সে সাপুরের মেয়ে বিলাসীকে নিকা করেছে, নিকা মানে বিয়ে, বিয়ে করেছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলাই যাক, চুলাই যাক বলতে গুল্লাই যাক, ধ্বংস হোক, উচ্ছন্নে যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে, বিলাসীর হাতে।
গ্রামে যদি এর শাসন না থাকে তো বনে গিয়ে বাস করলেই তো হয়। বলে এটা যদি না হয় তাহলে তো বনেই বাস করা উচিত। কারণ ধর্মের বিধান হলো সমাজে যদি পাপ চরম আকার ধারণ করে আর যদি বসবাসের কোনো কোনো প্রতিকারই না হয়, সেই বাস্তবতায় তুমি নিজে বাঁচার জন্য বনে গিয়ে বসবাস শুরু করবে, নির্জন বাস করবে। এটা একটা ধর্মের একটা বিধান। তো এটা বলছে। তো করোনা হরিপুরের সমাজ এই কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে একঘরে করে ফেলবে, আমাদের সমাজচ্যুত করবে, এই বিষয়টা বলছে। তোমরা একবার উপরে শরৎচন্দ্র স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ, শরৎচন্দ্র স্মৃতি মন্দির। এবং এই যে করোলা কালীবাড়ি খুবই নাম করা, করোলার সমাজ খুবই নাম করা, এরা মানুষকে একঘরে করতে পারতো, সমাজচ্যুত করতে পারতো, সেই বিষয়টা বলছে। হরিপুর খুবই নাম করা, তোমরা জেনে থাকবে প্রমথ চৌধুরীর বাড়ি পাবনার হরিপুর, দিনাজপুরের হরিপুর আছে। এরকম হরিপুর খুবই নাম করা, অনেক হরিপুর পাওয়া যায় পৃথিবীতে বা ভারতবর্ষে। তো সেই বাস্তবতায় এই চণ্ডীতলায় একটা হরিপুর আছে। এই যে এখানে হরিপুর এইচপি দেখতে পাচ্ছ, হরিপুর এখানে দেখতে পাচ্ছ, এটা হরিপুর এই এলাকা, ওই এলাকাটা হরিপুর। তো ওরা মানুষকে একঘরে করে রাখতো, যদি কেউ জাতপাত এগুলো না মানতো তাদেরকে একঘরে করে রাখতো। এই কথা বলতে বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় ভাত খেয়েছে, সেই কথা শুনিলে যে তাদেরকে একঘরে করে রাখবে, কেটে দিয়েছে কথা। তো তখন সকলেই এক কথা, ছেলে বুড়ো, ছেলে থেকে বুড়ো, তার মানে সকলেই এ কথা বললো, হ্যাঁ এ হইল কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল? তার মানে কলি কি সত্যি, কলিকাল বলতে বোঝায় চার কালের সর্বশেষ কাল, এখন কলিকালই চলে। এই সময়ে কিয়ামতের আলামত যেগুলো সেটা কলিকালের সাথে মিলে যায়। তো কলি কি সত্যি এসে গেল, বা কলি কি সত্যি উল্টাইতে বসলো, মানে এত পাপাচার বেড়ে গেল। চার কালের শেষ কাল, যে সময় পাপ চরম আকার ধারণ করবে। খুড়াপু তখন বলতে লাগলেন, আমি শুধু অপেক্ষা করছিলাম যে দেখে কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। তিনি শুধু তামাশা দেখছিলেন, এর পরিণতি দেখতে চান। জল পড়া মানে কোথাকার জল কোথায় পড়ে, মানে পরিণতি দেখতে চান, তিনি এর পরিণাম দেখতে চান, এই জন্য অপেক্ষা করছিলেন। নইলে পর নয়, আপনার ভাইপো, নিজের ভাইয়ের ছেলে, বলে তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না? এতদিন কিন্তু সাহায্য করেনি, যখন বিলাসী তাকে সাহায্য করেছে, তাকে বাঁচিয়ে তুলেছে, এখন সে দেখা দিচ্ছে। যখন প্রকৃত প্রয়োজন ছিল তখন সে কথা বলেনি, কিছু বলেনি, এখন তাকে সেবা করে সুস্থ করেছে। এই বাস্তবতায় তিনি বের হয়েছেন। বলে তার কি ডাক্তার বৈদ্য দেখাবার ক্ষমতা ছিল না? এগুলো অর্থ হলো ছিল, কিন্তু আমি করি নাই। কারণ হলো আমি তার সম্বন্ধে অনেক আগে থেকে এগুলো জানতাম যে সে গোপনে গোপনে এটা করে, আমি এই জন্য কিছু বলিনি। বৈদ্য মানে চিকিৎসক বা কবিরাজ, কবিরাজ মূলত। বলে তবে যে কেন যে করেন নাই, এখন দেখুক সবাই, সবাই এটা খেয়াল করুক, বুঝুক যে আমি কেন এতদিন এগুলো ফাঁস করে দেই নাই, স্ক্রিনশট। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না। এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়ে যায়, নাম ডুবে যাওয়া, এর অর্থ হলো সুনাম নষ্ট করা বা যশ নষ্ট করা। আর মুখ পড়ে, গ্রামের মুখ পোড়া, এর অর্থ হলো কলঙ্কিত করা বা কলঙ্ক যুক্ত করা। তো এভাবে আর বসে থাকা যাবে না, এই অবস্থায় থাকলে গ্রামের নাম ডুবে যাবে। তখন আমরা গ্রামের লোক মিলে যে কাজটা করলাম, সেটা মনে করলে আমি আজও লজ্জায় মরে যাই। এটা তার জীবনে একটা কলঙ্কিত অধ্যায়, আর শরৎচন্দ্রের জীবনের এরকম, তিনি লজ্জা পান। খুড়া চললেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া। এমসিকিউ হয়, তিনি গ্রামের প্রধান। আমরা বলেছি এমন একটা সমাজ গোড়া অশিক্ষা কুশিক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছে, কুসংস্কারাচ্ছন্ন, এরাই একটা সময় বড় হয়ে সমাজের মাথা হয়েছে, সেই বাস্তবতা। আর 10-12 জন এমসিকিউ হয়, 10-12 জন সঙ্গে চললাম গ্রামের বদন দগ্ধ না হয় এজন্য। গ্রামের বদন বলতে গ্রামের মুখ, গ্রামের নাম কলঙ্কিত না হয় এজন্য। সময় যখন খারাপ যায়, মশাও তখন কানের কাছে এসে বলে, ভাইয়া একটা গান শোনাই। মৃত্যুঞ্জয় এখন খারাপ সময় চলছে, এই কারণে দেখব সবাই তার পিছু নিচ্ছে অপশক্তিগুলো। মৃত্যুঞ্জয়ের পোড়ো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হলাম, তখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার সময় গিয়েছিল। বিলাসী রুটি বানাচ্ছিল, এমন সময় হঠাৎ করে এতগুলো মানুষ দেখে ভয়ে নীলবর্ণ হয়ে গেল। বিবর্ণ হয়ে যাওয়া মানুষ যখন খুব বেশি ভয় পায়, তখন সে নীলবর্ণ হয়ে যায়।
হঠাৎ করে এতগুলো মানুষ দেখে সে ভয় পেয়ে গেছে। ঘোড়া ঘরের মধ্যে উকি মারিয়ে দেখলেন, খোঁজ নিলেন যে কি করছে মৃত্যুঞ্জয়, দেখলো শুয়ে আছে। চট করে শিকল টানিয়ে দিয়া, শিকল দরজার শিকল থাকে যেন বের হতে না পারে, আর ভয়ে মৃতপ্রায় মেয়ে বিলাসী, ভয়ে মৃতপ্রায় মেয়েটি অর্থাৎ বিলাসীকে সম্ভাষণ শুরু করলেন। সম্ভাষণ বলতে এখানে গালিগালাজ অর্থে ব্যবহৃত হয়েছে। সম্ভাষণ শব্দটা গালিগালাজ অর্থে ব্যবহৃত হয়েছে। বলা বাহুল্য, জগতের কোন খোড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করেনি। এরকম ঘটনা কখনোই ঘটেনি। সে এমনই যে এই গালিগালাজ এতই নিকৃষ্ট ছিল যে মেয়েটি হীন সাপুরের মেয়ে। হীন বলতে বোঝানো হয়েছে জাতভেদ প্রথা অনুসারে, জাতি বর্ণ অনুসারে যারা মালো বা মাল বা সাপুরে, এরা সমাজের নিম্ন শ্রেণী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা সমাজের নিম্ন শ্রেণী। তো এ কারণে এরা জাতিতে হীন, এরা এটা হয়েও সে প্রতিবাদ করলো। এইখানে তার প্রতিবাদী যে সত্তা সেটা জেগে উঠেছে। চোখ তুলিয়া বলল, চোখ তুলে কথা বলো, বলে চোখ নামিয়ে কথা বলো। তো সে চোখ তুলে বলল, বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। আবেগ শব্দ খেয়াল করবে, ধমক দিয়ে বলেছে। এখানে প্রতিবাদী ভঙ্গি প্রকাশ পেয়েছে বিলাসীর। তো খোড়া বললেন, তবে রে বটে রে, এগুলো শাসন করতে গিয়ে রেগে এই কথাগুলো বলা হয়। তবে রে, আবেগ শব্দ খেয়াল করবে, তবে রে ইত্যাদি ইত্যাদি। তার মানে এত কিছু হয়েছে এই জন্য এগুলো। এবং সঙ্গে সঙ্গেই 10-12 জন হুঙ্কার দিয়া তার ঘাড়ে পড়িল। 10-12 জন পড়লো, বিলাসীর ঘাড়ে পড়লো, তার উপর আক্রমণ করলো। এবং প্রত্যেকেই চেষ্টা করলো, কেউ নিশ্চেষ্ট রইল না। সবাই ভূমিকা রাখছে এই সংগ্রামে। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম, এত বড় বদনাম রটনা করতে নারায়ণের পক্ষেরও চক্ষু লজ্জা হইবে। সংগ্রাম বলতে এখানে স্বজাতি, নিজের সমাজের যে প্রচলিত রীতি প্রথা সেটাকে স্বাভাবিক রাখার সংগ্রাম, সেটাকে ওই ধারাটাকে বহমান রাখার সংগ্রাম। কাপুরুষ বলতে তোমার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব পালনের সময় যদি পিছু টান দাও, ভয় পাও, তাহলে সেটা তোমাকে তখন কাপুরুষ বলা হবে। তো নারায়ণের কর্তৃপক্ষ বুঝতে গেলে মহাভারতের একটা প্রসঙ্গ বলতে হবে, কুরুক্ষেত্রের যুদ্ধের। তার আগে নারায়ণ এবং সংগ্রামী স্থল কথাটা মনে রেখো। এটা ব্যঙ্গ করছেন লেখক এখানে ব্যঙ্গ করছেন যে তারাও লজ্জা পাবে, আমাদের ভূমিকা এতই বর্বর ছিল, এত নোংরা ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে একদিকে ছিল পাণ্ডব, একদিকে কৌরব। পাণ্ডবদের পক্ষে ছিল অর্জুন এবং শ্রীকৃষ্ণ, আর কৌরবদের তিনি সাহায্য করেছিলেন সৈন্য দিয়ে, দুর্যোধন, দুঃশাসন, ভীষ্ম এরা। তো এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র নেননি, তবে অর্জুনের যুদ্ধ রথের সারথি হয়েছিলেন। তোমরা দেখতে পাচ্ছ একটা রথ, এই রথের শ্রীকৃষ্ণ রথ চালক। আর অন্যদিকে কুরু পক্ষকে অর্থাৎ দুর্যোধন, দুঃশাসন এদেরকে তার অধীনে যে সেনা ছিল শ্রীকৃষ্ণের, তাদেরকে সেনা দিয়েছিলেন। অর্থাৎ দুই দলের প্রতি একটা মানে ব্যালেন্স রাখা, সমতা রক্ষা করা, দুই দলকে খুশি রাখা, মূলত নিরপেক্ষ থাকা, যে আমি খেলবো তোমার পক্ষে আর আমার মানে অনুসারী যারা তারা তোমার দলে খেলবে, এরকম। তো এর পিছনেও আরেকটা কারণ আছে, ছোট্ট কারণ। দুর্যোধন আগে গিয়েছিল কৃষ্ণের কাছে, কিন্তু গিয়ে দেখে যে শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে। তো মাথার কাছে একটা সিংহাসন ছিল, ওখানে সে বসে আছে। এমন সময় অর্জুন গিয়ে কৃষ্ণের পায়ের কাছে বসে আছে। আর শ্রীকৃষ্ণ ঘুম থেকে ওঠার পরে অর্জুনকে প্রথমে দেখেছে, আর দেখার পরে তাকে কথা দিয়েছে যে যুদ্ধে তোমাকে সাহায্য করব। আর এটা দেখার পরে, এটা শোনার পরে দুর্যোধন মন খারাপ করেছে যে আমি আগে আসলাম, আমাকে কেন সাহায্য করা হলো না, আমাকে কেন সাহায্য করছেন না। তখন বললো, ঠিক আছে, আমি আমার সৈন্য তোমার পক্ষে যুদ্ধ করবে। এই বাস্তবতায় একটা ব্যালেন্সের প্রসঙ্গ এসেছে, যে দুই দলকে সাহায্য করা হয়েছে, নিরপেক্ষ আচরণ করা হয়েছে। তো বলছে ওরাও নারায়ণ, বিষ্ণুর এক নাম নারায়ণ আর কৃষ্ণ বিষ্ণুর অবতার। তো সেই প্রসঙ্গগুলো এখানে
ইঙ্গিত দেওয়া হয়েছে মূলত। এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি। অবান্তর মানে অপ্রাসঙ্গিক, মূল ধারার বাইরে, মূল প্রসঙ্গের বাইরে। বিলাত প্রভৃতি মিলেচ্ছ দেশ, বিলাত বলতে মূলত লন্ডন, বিলাত প্রভৃতি, তবে ইউরোপও বোঝায় বিলাত বলতে। মিলেচ্ছ দেশ বলতে যারা অনার্য, যারা অহিন্দু, এরকম ওদের মাঝে একটা কুসংস্কার আছে যে স্ত্রীলোক দুর্বল বলে তাদের গায়ে হাত তুলিতে নাই। বলে এটা আবার কেমন কথা? কুসংস্কার বলতে যেটা সামাজিক ভ্রান্ত বিশ্বাস প্রচলিত, কিন্তু সমাজে প্রচলিত, ধর্মে প্রচলিত, কিন্তু এর পিছনে কোনো যুক্তি নেই, এরকম বিশ্বাস। তো ইউরোপে এটা প্রচলিত আছে যে মেয়েদের গায়ে হাত দিতে নেই। তো বলে এ আবার কি কথা, এ আবার কেমন কথা? সনাতন হিন্দু এ সংস্কার মানে না। সনাতন বলতে বোঝায় যেটা প্রাচীনপন্থী, যেটা চিরস্থায়ী, যেটা চিরন্তন, এরকম। বলে আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন। এই যে দুর্বলের উপর আক্রমণ, এটা ভালো না, ভালো কাজ নয়। শক্তের ভক্ত নরমের জম, এই যে একটা বাস্তবতা, এটা ভালো নয়। বরং সমান পক্ষ দুইজন হবে, দুইজনই সমানভাবে যখন থাকবে তখন আক্রমণ করাটা শোভা পায়। না হলে প্রতিপক্ষ যদি উপযুক্ত না হয় তাহলে তার সাথে তাকে আক্রমণ করা উচিত না। তো আমাদের যেহেতু সমাজে নর নারী দুর্বল যারা, তারাই আক্রমণের শিকার হয়, এই বাস্তবতা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মেয়েটি প্রথমে একবার আর্তনাদ মানে ব্যাকুল ও কাতর চিৎকার, আর্তনাদ করে উঠছে, তারপর চুপ করে গেছে। তারপরে আমরা দেখবো বিলাসীকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তো যাওয়ার সময় সে মিনতি করছে যে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। খুবই গুরুত্বপূর্ণ উক্তি। মানুষ সাধারণত নিজেকে বেশি ভালোবাসে, মানুষ নিজের বিপদের সময় সে সবকিছু ভুলে যায়। আমরা দেখবো বিলাসীর নিজের জীবন যেখানে উৎকণ্ঠায় আছে, তাকে মেরে ফেলা হতে পারে, সেই বাস্তবতায়ও সে মৃত্যুঞ্জয়কে ভুলে যায়নি। মৃত্যুঞ্জয়ের প্রতি তার এতটাই ভালোবাসা ছিল যে তার চরম বিপদের সময়ও সে মৃত্যুঞ্জয়ের খাওয়া পড়া, তার বিপদ নিয়ে ভাবছে। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, রুদ্ধ ঘর এর জন্য যে খুড়া বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়েছিল, এবং সে দ্বারে পদাঘাত করতে লাগলো, দ্বার মানে দরজা, দরজায় লাথি দিতে লাগলো, এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষায় গালিগালাজ করতে লাগলো। শ্রাব্য মানে শ্রবণযোগ্য, শোনার যোগ্য, অশ্রাব্য যেটা শোনার অযোগ্য, গালিগালাজ, এগুলো প্রয়োগ করতে লাগলো। কিন্তু আমরা তাহাতে বলতে মৃত্যুঞ্জয়ের গালিগালাজ, তার কান্নাকাটি, বিলাসীর মিনতি, এগুলো কিছুই শুনলাম না। আমরা আমাদের কাজ করলাম, অর্থাৎ তাকে গ্রাম ছাড়া করলো। স্বদেশের মঙ্গল হয়েছিল কিনা, সমাজের মঙ্গল হয়েছিল কিনা, সেটা তোমরা ভেবে দেখো। হিউম্যানিটি শুড বি আওয়ার রেস, লাভ শুড বি আওয়ার রিলিজিয়ন। আমাদের মানবতা এবং ভালোবাসা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত জীবনের। চলিলাম বলিতেছি কারণ আমি সেখানে ছিলাম, তবে আমার একটা দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই। বিলাসীর গায়ে সে হাত দেয়নি। তাদের দলভুক্ত ছিল, দলভুক্ত থাকলে অনেক সময় অন্যায়ের পাশাপাশি থাকতে হয়। যারা রাজনৈতিক দল করে তারা এটা ভালো বুঝতে পারবে। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল, কান্না পায়, কারণ সে হৃদয়বান মানুষ। শরৎচন্দ্রের লেখা এরকম ঘটনা বারবার এসেছে। হৃৎপিণ্ড তো সবারই থাকে, কিন্তু হৃদয়, মন সবার থাকে না। এ কারণে তার কান্না পেয়েছে, তার কষ্ট লেগেছে বিলাসীর প্রতি এই অবিচার করাটাকে। শরৎচন্দ্র বলেছিলেন, মানুষের মরণ আমাকে আঘাত করে না, করে আঘাত পাই আমি, মনুষ্যত্বের মরণ দেখিলে আমি কষ্ট পাই। তো এই বাস্তবতায় সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে, সে বলতে এখানে বিলাসী, এবং তাকে গ্রামের বাহির করাই উচিত বটে। বটে শব্দটা আবারও খেয়াল করবে, আমরা বলেছি বটে শব্দটা নানা অর্থে ব্যবহৃত হয়, সত্য, প্রকৃত, ব্যঙ্গ অর্থে ব্যবহৃত হতে পারে। কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করছি সেটা মনে করতে পারলাম না। ভালো কাজ না, কাজটা ভালো হয়নি, অমানবিক হয়েছে লেখকের দৃষ্টিতে, আমরা বুঝবো। কিন্তু আমার কথা থাক, আমার মতে সমাজ চলে না, সমাজের দৃষ্টিতে যেটা হয় সেটাই চলুক, সেটাই লিখি। আপনারা মনে করবেন না
পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। এই পল্লীগ্রামের লোকগুলোই অনেক সময় উদার হয়ে যায়। মৃত্যুঞ্জয় বিলাসীর প্রতি আমরা উদারতা দেখাইনি বটে, তবে এই মানুষগুলো অনেক সময় উদারতা দেখায়। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে আপনারা শুনলে অবাক হইয়া যাইবেন। ঔদার্য বলতে সংস্কার শূন্যতা, মহানুভবতা বা উদারতা এগুলো হতে পারে। বড়লোক মানে, যদি বড়লোক কখনো এরকম ঘটনা ঘটায়, এরকম জাতপাতের দৃষ্টিতে সমস্যা এরকম কোন ঘটনা ঘটায়, তখন আমরা উদার হয়ে যাই, তখন আমাদের সংস্কারে বাজে না, তখন আমরা কিছু বলি না, আমরা চুপচাপ থাকি। এরকম এই বড়লোক প্রসঙ্গে আমরা একটা ঘটনা দেখব। মুখোপাধ্যায়ের বেটার বউ, পুত্রবধূ, বিধবা পুত্রবধূর একটা ঘটনা দেখব। এই বড়লোক শব্দটা মনে রেখো, এই প্রসঙ্গে ওই প্রসঙ্গটা দেখব একটু পরে। তো এই অপরাধটাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত মৃত্যুঞ্জয়টা, তাহলে আমাদের এত রাগ হতো না। এই গল্পের একের পর এক ব্যঙ্গ আছে। তোমরা দেখতে পাচ্ছ 4টা বর্ণ, সমাজের একটা অল্প অংশ ব্রাহ্মণ, সমাজের উচ্চ শ্রেণী, এরপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রই মূলত মূল অংশ। তো এখানে ক্ষত্রিয় বলতে কায়স্থ ক্ষত্রিয়, এটা দ্বিতীয় কাস্ট, দ্বিতীয় পর্যায়ের। তো মৃত্যুঞ্জয় কায়স্থ, এটা মনে রাখবে, মৃত্যুঞ্জয় ছিল কায়স্থ, আর বিলাসী শূদ্র, সমাজের নিম্ন শ্রেণী। এরা সমাজের নিম্ন শ্রেণী বা এরা অস্পৃশ্য, এরা জাতপাতের দৃষ্টিতে এদের বিয়ে হতে পারে না। হাসিয়া উড়াইবার কথা, ব্যাপারটা হলো তুমি এমন একজনকে প্রস্তাব দিয়েছো, পূর্ণিমাকে মনে করো, এমন একজনকে প্রস্তাব দিয়েছো বা এমন বড় একটা নায়ককে প্রস্তাব দিয়েছো যে হাসি পায় এই কথা শুনলে, যে এটা কোনো হতে পারে নাকি। এই হাসিয়া উড়াইবার কথা মানে এটা কখনো গ্রহণযোগ্য না, এটা হাস্যকর একটা প্রস্তাব দিয়েছে তুমি, এরকম একটা প্রস্তাব, এটা হাস্যকর, এটা কখনো হতে পারে না। বলে যে এটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিলে যে ভাত খাইয়া, বলে এটাও বানানো সাধারণভাবে, যেটা মুখরোচক সেটা খাবে, লুচি খাবে, সন্দেশ খাবে, পাঁঠার মাংস খাবে, অর্থাৎ যেটা মুখরোচক সেটা খাওয়া যাবে, কিন্তু ভাত খাওয়া যাবে না, এটাও একটা বানানো। এটা ব্যঙ্গ করছেন লেখক। তবে এটা অমানবিক হয়েছে। ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যই মাপ করা যায় না, হোক না সে রোগী, রোগীর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। শরৎচন্দ্র সেই বিষয়ের প্রতি ইঙ্গিত করছেন। এই গল্পে আমরা একটা প্রচ্ছন্ন ব্যঙ্গ দেখতে পাবো। একের পর এক ব্যঙ্গ দেখব। তো বলে যে তা নইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়, এদের মন ছোট না, এরাও অনেকটা উদার, অনেক ক্ষেত্রে উদারতার পরিচয় দিয়েছে, কারণ এরাই তো এক সময়ে সমাজের মাথা হয়, এরাই তো বড় হয় এক সময়। স্যার ওকে একটু ডাকেন, সমস্যা হয়েছে, ওকে একটু ডাকেন। নেক্সট হচ্ছে না। ওই অপারেটর মনির ভাই গেল কই? আচ্ছা আচ্ছা, একটু নড়ে গিয়েছিল। আচ্ছা, ওকে, দুঃখিত, যান্ত্রিক ত্রুটি। তো দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। স্যার নড়েন না স্যার, আবার সমস্যা হবে। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। দেবী বিনা পানি, আমরা বলেছি বিনা পানিতে যার, পানি মানে হাত, দেবী মানে বিনা হাতে যার, বর মানে আশীর্বাদ। বিনা পানি বলতে দেবী দুর্গা মানে সরস্বতীকে বোঝায়, বাক দেবী, বিদ্যা দেবী যিনি, বর মানে আশীর্বাদ। সংকীর্ণতা তাদের মধ্যে আসিবে কি করিয়া, ব্যঙ্গ করছেন আবারও। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়ের মহাশয়ের বিধবা পুত্রবধূ, মানে মৃত্যুঞ্জয়ের ঘটনা এর কিছুদিন পরে প্রাতঃস্মরণীয়,
প্রাত বলতে বোঝায় শ্রদ্ধেয়, সকালে যাদের কথা মনে পড়ে, মানে অতি শ্রদ্ধেয়। স্বর্গীয় এটা কোনো নাম না, কিন্তু যারা মরে গেছে মৃত ব্যক্তিকে স্বর্গীয় বলা হয়। যেমন তোমরা স্বর্গীয় ঈশ্বরচন্দ্র দেখতে পাচ্ছ, স্বর্গীয় বঙ্কিমচন্দ্র দেখতে পাচ্ছ, এরকম। আর মুখোপাধ্যায় বলতে যেমন বঙ্গবন্ধুকে আমরা বলি শেখ সাহেব, বা বঙ্গবন্ধু বললেই শেখ মুজিবুর রহমানের নাম আমাদের মনে আসে, এটা একই রকম। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ, তার প্রসঙ্গ বলছে, মনের বৈরাগ্যে তার সংসার ভালো লাগে না, বিধবা হয়েছে, সংসার ভালো লাগছে না। বছর 2 বছর কাশীবাস করে যখন ফিরে আসলেন, কাশীবাস বলতে এটা একটা পবিত্র নগরী হিন্দু বিশ্বাস অনুসারে। এটা ভারতের উত্তরপ্রদেশ, তোমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ, এটা উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশের যে বারাণসী, যেটা বারাণসী এটা, যেটাকে আমরা ভারতের লোকেরা বারাণসী বলে, বেনারসি বলে, আর আমরা বলি কাশী। তো ওখানে মানুষ মূলত পুণ্য অর্জনের জন্য যায়, ওটা বেশ নাম করা। কাশীর বিশ্বনাথ মন্দির খুবই নাম করা। তো ওখানে কেউ যদি মারা যায় তো সে মোক্ষ লাভ করেছে বলে মনে করা হয়। তো এরকম তিনি ওখান থেকে 2 বছর পরে যখন আসলেন, তখন নিন্দুকেরা কানাকানি করতে লাগলো যে অর্ধেক সম্পত্তি বিধবার, ওই বিধবা অর্ধেক সম্পত্তি লাভ করেছে এবং পাশে তার বেহাত হয়, হাতছাড়া হয়, এটার মালিক অন্য কেউ হয়ে যায়, বা বিধবা নিজেই হয়ে যায়, বা অন্য কেউ হয়ে যায়। এই ভয়ে ছোট বাবু অর্থাৎ দেবর, এখানে ওই মহিলার দেবর, অনেক চেষ্টা পরিশ্রমের পর তার বৌঠানকে যেখান হতে ফিরাইয়া আনিয়াছেন সেটা কাশী বটে। এই বটে শব্দ থাকার কারণে এটা ব্যঙ্গার্থ হয়ে গেছে, এটা অন্য অর্থ ধারণ করেছে। তার মানে উনি কাশীতে যান নাই। কাশীতে সবাই পুণ্য অর্জনের জন্যই যায় বটে, তবে উনি পতিতালয় বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে গিয়েছিলেন, সেই প্রসঙ্গটা এখানে বটে শব্দ থাকার কারণে হয়েছে। যাই হোক, ছোটবাবু তার স্বাভাবিক ঔদার্যে, উদারতার কারণে গ্রামের বারোয়ারি পূজা বাবদ, বারোয়ারি বলতে সর্বজনীন, যেটা সকলের অংশগ্রহণে যে পূজা হয়, বারোয়ারি পূজা, যেমন দুর্গা পূজা, পূজা বাবদ 200 টাকা দান করেছিল। বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করেছিল ছোট বাবু, ওই দেবরটা। এবং 5খানা গ্রামের ব্রাহ্মণকে দাওয়াত দিয়েছে। 5 গ্রামের ব্রাহ্মণ সদক্ষিণা, দক্ষিণা মানে উপহার সহ, সম্মানী সহ। তো বলছে উত্তম ফল আহার, এখানে ভাত খাওয়া যাবে না, ভাত মাছ মাংস এগুলো দেওয়া যাবে না, ফলমূল এগুলো দিতে হবে, শর্করা টর্করা এগুলো বাদ দিয়ে অন্য কিছু। উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণ বলতে এরা কুলীন, এরা পূজা অর্চনা করে, এরা মানে শুদ্ধ ব্রাহ্মণেরই একটা উচ্চ জাত, উচ্চ শ্রেণী, ব্রাহ্মণের মাঝে উচ্চ শ্রেণী যারা পূজা অর্চনা করে, এদের হাতে একটা করে কাঁসার গ্লাস দিয়েছিল। তখন ধন্য ধন্য পড়িয়া গেল, সবাই খুশি হলো। অথচ হওয়ার কথা ছিল যে একে তারা একঘরে করতে পারেনি। মৃত্যুঞ্জয় বিলাসীকে ঠিকই একঘরে করতে পেরেছে, কারণ তারা দুর্বল, সমাজের নিম্ন শ্রেণী। অন্যদিকে এই যে বড় বাবু, ছোট বাবু এবং মানে মুখোপাধ্যায়, এরা যেহেতু সমাজের উচ্চ শ্রেণী, এ কারণে তাদেরকে আমরা একঘরে করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা বা উদারতা বলা যায়। তো ইনারা বললেন যে এরকম অনুষ্ঠান বাড়িতে বাড়িতে মাসে মাসে কেন হয় না, তাহলে তো আমাদের আয় উপার্জন ভালো হয়, এরকম দাওয়াত কেন আসে না। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এরকম ঘটনা আমাদের অনেক আছে, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব শব্দটা ব্যঙ্গার্থে প্রয়োগ হয়েছে। পুরো গল্পেই দেখব যে ব্যঙ্গার্থে অনেক শব্দ ব্যবহার করেছেন, একের পর এক শ্লেষ, ব্যঙ্গ এগুলোর মধ্যে দিয়ে লেখক আগাচ্ছেন। এখানে মহত্ব বলতে এরকম বড় মানুষের অপকর্ম, সেখানে কিছু বলিনি, আর ছোটদেরকে বলেছি। তো মহত্ব বলতে এখানে বড়দেরকে কিছু বলি নাই, সেই প্রসঙ্গটা ব্যঙ্গ করা হয়েছে। একটা প্রশ্ন হয়, এটা কোন গল্পের উক্তি? মহত্বের কাহিনী প্রসঙ্গে মনে রেখো। যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসের দ্বারেই স্তূপকার হইয়া উঠিয়াছে, স্তূপ হয়ে গেছে। এটা শুধু আমাদের এখানে না, প্রত্যেক গ্রামেই এরকম ঘটনা ঘটে আছে, এবং এটা প্রচুর পরিমাণে ঘটেছে যে এটা স্তূপ আকার ধারণ করেছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি।
তার মানে লেখক দক্ষিণবঙ্গ বলতে বুঝিয়েছেন দুই বঙ্গ। 1947-এর আগের বঙ্গ চিন্তা করবে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, দুই বঙ্গের দক্ষিণ অংশ, অর্থাৎ এদিকে খুলনা বরিশাল, আবার পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ যেটা মূলত সুন্দরবন, এবং এই এলাকাটা, এই নীল অংশ দেখতে পাচ্ছ, এই যে এটা সুন্দরবন, এই এলাকাটা সুন্দরবন। আর মূলত হুগলি টুগলি এই এলাকাটা তিনি ভ্রমণ করেছেন ব্যাপক হারে, নানা কারণেই, ওনার জীবনীটা দেখে নিও। তো বলছে চরিত্রেই বলো ধর্মেই বলো, এটা বল হবে না, চরিত্রেই বল ধর্মেই বল এরকম না, বরং চরিত্রেই বলো ধর্মেই বলো সমাজেই বলো শিক্ষা একেবারে পুরা হয়ে আছে, এটাও ব্যঙ্গ। মানে আমাদের চরিত্র ঠিক নেই বলে শিক্ষা পুরা হয়ে আছে, বলে খুব একটা শিক্ষা অর্জন করে ফেলেছে, এটা ব্যঙ্গার্থে বলেছে। মানে আমাদের চরিত্র ঠিক নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছিলেন শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। তো এখানে এই সমাজের মানুষগুলো ধর্মের চেয়ে অধর্মই পালন করছে, ধর্মের ঠিক নেই, গোজামিল আছে। সমাজেই বলো সমাজ ঠিক নেই, সমাজে নানামাত্রিক সমস্যা, বিদ্যা নেই, বিদ্যার নামে অবিদ্যাই ধারণ করছি, শিক্ষা নেই, একেবারে সমস্যা আর সমস্যা। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়। দেশ উদ্ধার হওয়ার প্রসঙ্গ হলো তখন ভারতবর্ষ পরাধীন। তো ইংরেজকে গালিগালাজ করলে ইংরেজ কখনো যাবে না। তিনি কারণ স্বদেশ ও সাহিত্য প্রবন্ধে তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের দুইটা কাজ থাকে, একটা হচ্ছে ডিউটি, একটা হলো রাইট। একটা মানুষের সাথে জড়িত, তুমি তোমার ডিউটি পালন করবে না কিন্তু রাইট চাইবে, অধিকার চাইবে, এটা কখনো হবে না। তোমার দায়িত্ব যখন তুমি পালন করবে তখন তোমাকে অধিকার দেওয়া হবে। তো ইংরেজদেরকে যদি তাড়ানোর জন্য চেষ্টা করা না হয় তাহলে তারা কখনোই যাবে না। কারণ আমরা মুখে বলি যে ইংরেজকে তাড়ানো দরকার, এই জন্য গালিগালাজ পারি। এখন বর্তমানে যেমন স্ট্যাটাস দেওয়া হয়, স্ট্যাটাস দিয়ে ঘরে বসে থাকে সবাই, আর কোনো কাজ নেই। ঠিক ওই সময়ও গালিগালাজ করতো কিন্তু কাজ করতো না কেউ। সেই প্রসঙ্গটা বলেছে। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দিব। তো শরৎচন্দ্রের ক্ষেত্রে দেখব তিনিও চাইতেন যে মানুষ মাঠে নামুক। তিনি রাজনীতিও করেছিলেন। 1 বছরের মাথায় কংগ্রেসের সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন রাগে, কারণ কেউ কাজ করে না, সবাই শুধু ওই ঘরে বসে বসে বলে যে আছি, কিন্তু আর থাকে না, কাজের সময় থাকে না। তো তিনি এই জন্য রেগে বলেছেন কথাটা যে এখন শুধু গালিগালাজ করে দেশ উদ্ধার করব, কাজ করতে হবে না। সুভাষচন্দ্রের আরেকটা উক্তি, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। শরৎচন্দ্র এই নীতির অনুসারী ছিলেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমরা দেখলাম একদিকে কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ, অন্যদিকে বিলাসী মৃত্যুঞ্জয়, এরা এই জাত পাতের ঊর্ধ্বে উঠে পরস্পরের হৃদয়কে জয় করে নিয়েছে, এবং এর মধ্য দিয়েই সে মানুষের মানে হৃদয়কে জয় করেছে মৃত্যুঞ্জয়ের। আর এ কারণে দেখব তাকে সমাজচ্যুত হতে হয়েছে বা গ্রামের বাইরে রেখে আসছে। নেক্সট হচ্ছে না তো। আচ্ছা, তোমরা বিলাসী গল্পের শব্দার্থগুলো দেখবে, আরো মনোযোগ দিয়ে পড়বে, গল্পটা বারবার পড়বে। মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। তোমাদের একটা স্বপ্ন থাকা উচিত। সে স্বপ্নটা হলো নিজে সুন্দর হওয়া এবং সুন্দর একটা পৃথিবী গড়ার। আর সুযোগ এমনি এমনি আসবে না, সুযোগকে তৈরি করতে হয়। কোনো কিছুই একবারে রেডিমেড পাওয়া যায় না, সুযোগ এটাকে নিজের মতো বানিয়ে নিতে হয়, উপযোগী করে নিতে হয়। আর অবশ্যই ধৈর্য ধরতে হয়। ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়েই যেটা আকাঙ্ক্ষিত সেটা পাওয়া যায় এবং যাবতীয় বাধা বিপত্তি এটা দূর করা যায়। তো এই জন্য ধৈর্য ধরে যদি তুমি সাধনা করতে থাকো, পরিশ্রম করতে থাকো, তাহলে তোমার যেটা আকাঙ্ক্ষিত বস্তু, তোমার যেটা গন্তব্য, যেটা তোমার টার্গেট, সেখানে তুমি যেতে পারবে। আর সাধারণ মানুষ যেহেতু কাজ করে না, খুব কম কাজ করে, এই কারণেই তারা ব্যর্থ হয়। যদি তুমি তোমার 50% কাজ করো, সাধ্যের অতিরিক্ত কিছু করো, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। কথাটা মনে রেখো। তোমাদের জীবন সুন্দর হোক, তোমরা সুন্দর একটা পৃথিবী গড়ো, এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।